হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে দিনটা শুরু করলাম কীভাবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সকাল সকাল ঘুম থেকে উঠেই কত জোরে বৃষ্টি পড়ছে, সেটা তোমাদের মাঝে তুলে ধরলাম। তো চলো, বৃষ্টি দেখলে তো হবে না, ঘরের কাজও করতে হবে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাঘরটাকে পুরো গুছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ রান্নাঘর আমার গোছানো মোটামুটি কমপ্লিট। চা করা হয়েছে, তো এখানে দেখো তাকগুলোকেও আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এরপর চা করবো, তো তাই সসপ্যানের মধ্যে দুধটাকে আমি রেখেছি। তো দেখো আমার চাটা করাও হয়ে গেছে। তো আমি এবার চাটাকে নামিয়ে নেবো। আর ওইদিকে ছেলের দুধও গরম করে নিয়েছি, বাটির মধ্যে রেখে দিয়েছি দুধটা। তো ছেলেকে দুধ দিয়ে দিলাম, আমরা চাও খেয়ে নিলাম। এরপর চলে গেলাম ঠাকুর পুজো করতে। তো দেখতে পাচ্ছি আমার ঠাকুর পুজো হয়ে গেছে, তাই একটা ছোটো ফটো তুলে উঠালাম। রান্না করতে যাবো, রান্না করতে যাবো। তো দেখো রান্না করার টাইমে যখন কুমড়ো কাটতে বসেছিলাম, দেখতে পাচ্ছ হাতের মধ্যে কুমড়ো লেগে আছে। তো সেই কুমড়ো কাটতে গিয়ে আমার আঙুলটাও কেটে গেছে, সামান্য পরিমাণ কেটেছে, কিন্তু ব্যথা অনেক। তো চলো কথা না বাড়িয়ে রান্নাতে আসা যাক। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে করবো বড়ার টক, কুমড়োর তরকারি, ভাত আর ডাল। তো বড়ার টকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি না, কুমড়োর সাথে শেয়ার আগে করা আছে, তাই বড়ার টকটাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কাঁচা লঙ্কা করতে পারে, খেতে পারে ছোটো ছোটো করে। যেহেতু আমার ছেলে খায়, ওটা কেউ খায়, লঙ্কা খায় না, তো তার জন্য আমি এখানে লঙ্কা কাটিনি, শুধু পেঁয়াজ কেটেছি। এরপর দেখো বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আর নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি হলুদ গুঁড়ো। তো চলো সমস্তটাকে মেখে নেওয়া যায়। এরপর সমস্তটাকে মেখে নিয়েছি। খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না, ঠিক এইরকম মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছি আমার মেখে হয়ে গেছে। ভালোভাবে আমি ফেটিয়ে নেবো। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো আমার তেলও গরম হয়ে গেছে, পট দিতে শুরু করে দিয়েছে। এদিকে আমি যখন বেসনটা মাখছিলাম তখনই তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে বড়াগুলো ছেড়ে নেবো। আমার সমস্ত বড়া ছাড়াও হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল যেহেতু গরম ছিল, সেহেতু দেখো হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। তো এরপর বড়াগুলো তুলে নিলাম। তো সমস্ত বড়া দেখো আমার এক এক করে ভাজা হয়ে গেছে, দিয়ে বড়াগুলো সমস্তটা তুলে নিয়েছি। তো তোলার পরে দেখো সমস্তটা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এরপর এগুলো দিয়ে টক বানাবো। তো আবার সামান্য পরিমাণ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু পরিমাণ জিরে আর একটু পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে, একটু পরিমাণ পেঁয়াজ তো এটাকে ভেজে নেব, কারণ পেঁয়াজ বেশি দিলে না খেতে আর ভালো লাগবে না। তো তাই এটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। তো তারপর এখানে সামান্য পরিমাণ হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেঁতুল আর একটু পরিমাণ চিনি। সমস্তটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা 5 মিনিটের মতো মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা। দেখতে পাচ্ছ সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, তো সেটাই অ্যাড করে নিচ্ছি। আবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো চলো 5 মিনিট পর আসি। 5 মিনিট পর এলাম, দেখো আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বড়ার টক এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই লাগে। পর খাওয়া দাওয়া করার পর বিকালে দেখো
বিকাল থেকে দেখছি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমেছে। যতগুলো জামা কাপড় কেচে মিলেছিলাম সবগুলো আমার ভেজে গেছে। তো দেখতে পাচ্ছ আবারও বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টিটা পড়ছে। তোমাদেরকে একটু বাইরের দিকটা দেখিয়ে দিই চলো। এখানে আমি জানলার সামনে বসে আছি, দেখতেই পারছো জানলা থেকে দেখা যাচ্ছে বাইরেটা, গাড়ি পেরোচ্ছে। আর তো এখানেও কত পরিমাণ বৃষ্টি পড়ছে। আর সারাদিনটা বৃষ্টিতেই গেল। আর গরম গরম বেশ বড়ার তরকারি, এটা যদি পকোড়া হতো তো আরও জমে যেত। বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খেতে বেশ ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ কত পরিমাণ বৃষ্টি পড়ছে, পুরো ধোঁয়াশা হয়ে গেছে। এত পরিমাণ বৃষ্টি এদিকে হচ্ছে যে রাস্তা পুরো ধোঁয়াশা, দেখা যাচ্ছে না কিছু। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম।